বাইরে যাব তো না নোটপ্যাড বলছেন না একটা নোটপ্যাড নেন এটা একটু ইয়ে করে ছোট করে সাইডে নেন নোটপ্যাড নাও এখানে একটা নোটপ্যাড ক্রিয়েট করেন আপনি নোটপ্যাড রাইট বাটন ক্লিক করো মাউস রাইট বাটন ক্লিক করে আরে মাউসের রাইট বাটন ক্লিক করো রাইট বাটন ক্লিক করে নিউতে যান নিউ টেক্সট ইয়াস নিউ টেক্সট নিউ এ যাও নিউ হ্যাঁ নিউ টেক্সট ডকুমেন্ট হ্যাঁ ফাইলটা ওপেন করেন এইটা অ্যাপ লিখে নেন এটা একটু ছোট করেন তো কেমন কি ছোট করে গুড এখন যে আপনার যে আগের যে ইয়াটা আপনার যে নিউজের এটা ওইটা এই যে অ্যাক্সিডেন্ট ছোট করি এখন কোনটা এটা হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট ওইটা আপু ওইটা মাঝেরটাই হ্যাঁ ওইটাই একটু ওয়েট করেন মাইক্রোওয়ার্কারসও কাজ করতে আপু হ্যাঁ এদিকে নেন যাতে কপি করে এখানে রাখা যায় এমন করে রাখেন বুঝছেন সেটা বুঝতে পারছেন তাহলে বারবার ওপেন করতে হবে নাকি এখন আপনি ইয়ে করেন ওই যে ইয়েটা কপি করেন টাইটেলটা এটা টাইটেল কোনটা হ্যাঁ ওইটাই তো ভারত বন্ধ হ্যাঁ ভারত বন্ধ এটা কেমন নিউজ কপি করছেন না ভাইয়া দাঁড়ান ভিডিওটা অন হয়ে গেছে বন্ধ করলাম হোক সমস্যা হ্যাঁ বলেন কি বিজয় বাইরে কি বলবো কপি করতে ভাইয়া হ্যাঁ কপি করে ইয়েতে রাখেন নোটপ্যাডে রাখেন হ্যাঁ এখন এই যে আবার ইয়ে দেন ইন্টার দিয়ে নিচে আসে এটার নোটপ্যাডে পিন করার পর নিচে এসে নিচে ইয়েগুলো টেক্সট গুলো ওগুলো কপি করেন আপনার পোস্ট গুলা নিচে আসেন যান এক্সটেনশন হ্যাঁ এই দেখেন এখানে একটা সুন্দর করে খেয়াল করেন এই যে ফার্মার্স এই যে যেটা আছে ফার্মার্স ইন্ডিয়া হ্যাব ওইটা দেখেন একটু বোল্ড করা দেখেন তাই না হ্যাঁ এটাকে আপনার বোল্ড করে দিতে হবে সুন্দর করে তাই না আপনাকে এবার সাজাতে হবে আর নিজেদের নর্মাল এগুলো মেটা ট্যাগের যে মেটা ডেসক্রিপশন আছে আপনার হচ্ছে কি বলে আর অন্যান্য হেডলাইন আছে আর কি আপনার ব্যবহার করা এগুলো কপি করে এই সাইডে রাখেন সবগুলো একসাথে কপি করবো হ্যাঁ যে কোনো টেলিভিশন আরে মাহিন ভাই ও ভাই তো বলে তুমি খুব সুন্দর তুমি খুব ভালো তোমাকে আমি কাজ দেবো তুমি ওয়েট করো ওয়েট করতে করতে তুমি কঙ্কাল হয়ে যাও আমি তোমাকে কাজ দেবো মানে ওই তোমার থেকে স্যাম্পল নিল নাকি হ্যাঁ কবি করছেন কি ভাইয়া নিচের গুলো ভাই নিচের গুলো এখানে একটা দেখার বিষয় আছে বুঝছেন কপি করার আগে মৃত্তিকা একবার আগে দেখে নাও কতটুকু আছে নিচে তারপরে কপি করো দরকার নেই পরে এখন বলি এটা জাস্ট নমুনা পরে নিজে একা একা এখন করতে থাকে মাথা পুরাটাই করবে তাই না আপু এখন অল্প করেছি হ্যাঁ পোস্টটা একটু সুন্দরভাবে দেখে আগে লেখা থাকে এই পোস্টারটা না আপনার ব্লগ পোস্টটা বিবিসির ওটাতে কি কাজ করবে উপরে যান এই দেখেন এখানে হচ্ছে টাইটেল দিছে না তো টাইটেল দেওয়ার পর নিচে কি করছে নিচে একটা ভিডিও দিছে দেখি নিচে একটু আসতে হবে ভিডিওটা
ভিডিওটা কিন্তু এটা হচ্ছে আপনার এই যে ইয়ার না, আপনার বিবিসি হচ্ছে ওয়েবসাইটের মনে করেন যে মানে ওয়েবসাইটে ডাইরেক্ট আপলোড করেন, এটা কিন্তু ইউটিউবের ভিডিও ওই ওয়েবসাইটে আপলোড করেন। ভালো করে একবার ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করেন, প্লে করেন, ভিডিওটা প্লে করেন, আগের অবস্থায় প্লে থাকে করেন। আমার লাভ কি হলো? হ্যাঁ এটা ইউটিউবের মতো দেখা যাচ্ছে না? না ভাইয়া তাহলে এটা হলো আপলোডই করছে, এটা আপলোডই করছে ওয়েবসাইট ডাইরেক্ট, ইউটিউবে না। ইউটিউবে তো লোগো থাকতে সাইটে। যাই হোক, এটাও দেখা যাবে না। আর নিচে পোস্ট দিয়েছে, পোস্টটা একবার সুন্দর করে আপনি দেখেন, বড় করেন এখন এটা। বড় করবো না কতগুলো ছবি ব্যাকগ্রাউন্ড নিয়ে করছিলেন, পোস্টটা একবার করেন ভালো করে, ঠিকই আছে। এখন এই যে পিকচারটা সেভ করে নেন পোস্ট থেকে। এবার কতগুলো করে এই নিচে ব্যাকগ্রাউন্ড নিয়ে করছিলেন? এটা সেভ করবো। হ্যাঁ কি করছি ভাইয়া। করছেন? এখন পিকচারটা আপনি ক্রপ করে নেন, অল্প একটু ক্রপ করে নেন পিকচারটা। দিদার বাইরে কিসের কাজ আসলে অরিজিনাল একটু বলুন। একটু তুলে দেন। এটা ইয়ার কি বলে ওটাকে? ক্রপ করে কন্টেস্টেন্ট। বেশি হয়ে গেল, একটু ভালো দেখা যায় আর কি ওরকম। হ্যাঁ থাক থাক, এটা এখন মাঝে নেন অল্প একটু বেশি। হইছে আর লাগবে না, থাক, এটা সুন্দর হয়েছে। হ্যাঁ ওকে দেন। কালকে ঘুমাইছি চারটার দিকে মনে হয়, আর ওই যে বায়ার হচ্ছে আবার নক করছিল এটা। ভাইয়া কাটে দিলাম। হ্যাঁ এটা কিন্তু কোনটা ক্রপ করছে এটা জানেন নাকি? হ্যাঁ আর রিনেম করি আপনারা ওই ইয়েটা দিতে পারেন, টাইটেলটা মনে রাখেন। যাই হোক পরে দেখা যাবে, এটা থাকে, এটা পরের কাজ। কাটে যখন তো। আপনি যখন এসিও করবেন তখন এটা করবেন। হ্যাঁ আচ্ছা এটা কাটিয়ে দিলেন নাকি আবার? কি হ্যাঁ এখন আপনি লাইট এই যে এখানে সার্চ দেন, না এখানে না, আরেকটা ট্যাব নেন, আরেকটা ট্যাব নেন, ট্যাব নেন আরেকটা। প্লাগরিজম সেগার, প্লাগরিজম এই যে আসছে সাজেস্ট। এটা প্রথমটা দেখেন যে স্মল, এটা স্মল এসি কি, এটা এসইও টুলস। হ্যাঁ এটা ভালো করে দেখেন। হ্যাঁ স্মল এসইও টুলস এখানে নিচে আসবে, নিচে আসবে দেখেন বক্স হবে, নিচে আসবে। নিচে যাবো। এই যে বক্স আছে। এখন আপনার পোস্টটা আছে না, টাইটেল বারটা বাদ দিয়ে পোস্টটা কপি করে নিয়ে আসেন, টাইটেলটা বাদ। লাইটটা দেওয়া পরিষ্কার কন্টেস্টে ভিডিও কি বলছো তুমি একটা কথা বলে না ভাইয়া হ্যাঁ এখানে পেস্ট করছে আর নিচে আসবে। চেক প্লাগরিজম লেখা আছে। চেক প্লাগরিজম ওই গেল, কোথায় গেল? এই যে চেক প্লাগরিজম এখানে দিব।
লিখ দিছেন ওয়েট করেন এই দেখেন নিচে নিয়ে আসছে রেজাল্ট শো করতেছে দেখেন এখানে 100% প্লাগিয়ারিজম মানে কি কপি কপি 100% কপি করছেন আচ্ছা তো এটা একবার ইউনিকনেস দেখেন ইউনিক হলো 0 এখন গুগল আপনার হচ্ছে ইউনিকনেসটা দেখে ঠিক আছে আপনার পোস্টের ইউনিকটা কত এটা দেখে আর এই প্লাগিয়ারিজম ঢুকাই দেন তাহলে কিন্তু গুগল একটা খারাপ চোখে দেখবে দেন আপনার ওয়েবসাইটটাকে পিছাই দিবে মানে র্যাঙ্কে নিয়ে আসবে না সার্চে নিয়ে আসবে না সো আপনাকে পোস্টটাকে ইউনিক বানাইতে হবে ইউনিক বানাবেন কেমনে এই তো নাকি এখন হচ্ছে সাইটে আরেকটা ট্যাব নেন এই দেখেন আরেকটা দেখাচ্ছি ওখানে যান এখানে যাব আপনি কোথা থেকে এইটা কপি করছেন সেটা কিন্তু এখানে ধরা গেছে আর কি নিচে আসে কোন ওয়েবসাইট থেকে নিছেন সেটাও আছে এটা কোথায় ক্লিক করছিলেন তখন হ্যাঁ ওইটা ওখান থেকে আপনি কি করছেন কপি করছেন বুঝছেন এটা নিয়ে দেখাই দিছে এখন আপনি ওখানে যান আবার এখানে লেখা হচ্ছে আর্টিকেল সরি এটা ভাইয়া তো আছে গুগল ট্রান্সলেট করবে না আর্টিকেল ডিলিট করবে ডাইরেক্ট কালকে কি দেখাইছি রিডাইট দেখাইছি না ট্রান্সলেট দেখাইছি জি ভাইয়া কালকে ক্লাসে কি দেখাইছি রিডাইট না ট্রান্সলেট ভাই ট্রান্সলেট আগে করছিলাম বুঝছেন তো এই যে একগুলা মানে ইংলিশ থেকে আপনার হচ্ছে প্রথমে ইয়া করছিলাম ওই যে জাপানিজ না কি করলাম ওখান থেকে আবার অন্য ভাষা করছিলাম ওখান থেকে আবার অন্য ভাষা করছিলাম করতে করতে আমার ফিরে হচ্ছে আপনার এমন এগুলো ভাষা আসছে উর্দু ভাষা আসছে আর ওখানে নেয় না মানে ইয়ে হয় উর্দু ভাষা করছেন কেন আপনার হচ্ছে যে ট্রান্সলেটে প্রথমে ইংলিশ থেকে যাবেন কি ইতালি যাবেন ইতালি থেকে ফ্রান্স যাবেন ফ্রান্স থেকে জার্মানি জার্মানি থেকে স্পেন যাবেন স্পেন থেকে আবার ইংলিশ আচ্ছা আপু ট্রান্সলেট দেখেন কি ভাইয়া ট্রান্সলেট দেখেন আসছে একপাশে ইংলিশ একপাশে মাঝের ইয়েতে ক্লিক করে মাঝেরটাতে মাঝেতে তীর চিহ্ন আছে ওখানে যে হ্যাঁ ওখানে করছেন হ্যাঁ ওই তার কিছু হয় না তো আরেকবার ক্লিক করেন আপনি ক্লিক করেন নাই করছি ভাইয়া হচ্ছে না তাই এই বিষয়ে ল্যাঙ্গুয়েজ দেয় যে নিচে ট্র্যাক আরে লিংকে ঢোকেন আগে ইয়া ট্রান্সলেটের লিংকে ঢোকেন ছোট জায়গায় কাজ করতে দিন না ট্রান্সলেটের লিংকে ক্লিক করে আগে বড় করে নিতে হবে এই নিচে লিংকে ক্লিক করতে বলেন ইয়া করেন এদিকে আসেন কাটে দেন এদিকে আসেন নিচে ট্রান্সলেটের লিংকে ক্লিক করেন নিচে আসেন নিচে এই গুগল ট্রান্সলেটে ক্লিক করেন উপরেরটা হ্যাঁ ট্রান্সলেট টু ইংলিশ প্রথমটা ইংলিশ দেন পরেরটা হচ্ছে ইয়া ফ্রান্স প্রথমটা ইংলিশ সিলেক্ট করেন এখানে দুইটা ট্যাব আছে না হ্যাঁ ওটা ইংলিশ সিলেক্ট করেন প্রথমটা কিছু সিলেক্ট করতে হবে না ডিফল্টটা থাকলেই হবে হ্যাঁ এটাকে বড় করে নেন তো কি জানি ব্রাউজারটাকে বড় করে নেন কপি করছেন আর্টিকেলটা কপি করছেন হ্যাঁ কপি পেস্ট করে এখানে পেস্ট করেন কন্ট্রোল ভি যাবেন এইখানে করব হ্যাঁ এখানে করবেন উপরে স্ক্রল করে উপরে ওঠেন স্প্যানিশে ক্লিক করেন ডানে নাই হইছে প্রথম বক্সে ইংলিশে ক্লিক করেন আবার বামে ইংলিশে ক্লিক করেন হ্যাঁ ডানের বক্সে স্প্যানিশে ক্লিক করেন
হুম আচ্ছা এখানে স্পেন ক্লিক করছেন এবার আপনি ইটালিয়ানে ক্লিক করেন ইটালিয়ান একদম নিচে ফ্রান্সে গেছেন আছে দাঁড়ান নিচে কপি নিচে আসেন স্ক্রল করে নিচে আসেন উপরে না নিচে একদম নিচে এই যে কপি আছে এখানে এই যে বইয়ের মতো যে জায়গাটা ডান পাশে বক্সে এখানে ক্লিক করেন হ্যাঁ এখন উপরে স্ক্রল করে যান আরে মাউসের গোল বাটনটা ঘুরাইলেই তো যায় হ্যাঁ এই যে বাম সাইডের বক্সে ক্রসে ক্লিক করেন বাম সাইডের বক্সে ক্রস হ্যাঁ এখানে কন্ট্রোল ভি চাপেন এখানে হ্যাঁ কিবোর্ডে আপনি কন্ট্রোল দিচ্ছেন হ্যাঁ আবার ডান দিকের বক্সে যান উপরে মাউসের গোল বাটন নাই আপনার হ্যাঁ ওটাতে এই যে ইয়াতে ক্লিক করেন হ্যাঁ আবার ডান সাইডের নিচে এসে কপি করেন বামে গিয়ে ওটা গিয়ে আবার কেটে দিয়ে ওখানে পেস্ট করেন এটা কেটে দেব হ্যাঁ পেস্ট করেন আবার ডানেটে যান পরে আমি বলি আমি যেটা শেখাই আপনারা যে ডান দিকে তীরে ক্লিক করেন তীরে কি আছে ইটালিয়ান আছে না এবারে কি করছেন স্পেন দেখেন স্পেন না স্পেনে তো ফ্রান্স স্পেন ইটালিয়ান স্প্যানিশ করছেন স্প্যানিশ থেকে আবার ইয়েতে যান ইটালিয়ান গেছেন স্প্যানিশ গেছেন আইরিশে যান মানে আইরিশটা কপি করে নিচে এসে কপি করে বামেরটা কেটে আবার পেস্ট করেন ডানেরটা যায় এখন ইংলিশ করেন ইংলিশ করব কপি হ্যাঁ কপি করেন এখন এটা নিয়ে যা নোটপ্যাডে নেন এইটা যেটা কপি করেছেন ওটা নোটপ্যাডে নিয়ে যা পেস্ট করেন এই নোটপ্যাডে যে আগের ইয়েটা আছে ওটা যাক খোলাই যাক আবার নতুন করে নোটপ্যাড নিব কি না ওইটাতে কন্ট্রোল ভি চাপেন তাতেই হবে এখন যেটা কপি করে নিয়ে আসলেন এখানে সেটা আবার কপি করেন গিয়ে এখন প্লাগরিজম চেক করেন বুঝছি ভাইয়া প্লাগরিজম চেক করেন কপি করার পর নিজে প্লাগরিজম চেক করেন আমরা যখন মারামারি করে এক পক্ষের কথা শুনে না শুধুমাত্র বিপরীত পক্ষেরই থাকে কত কথা হচ্ছে এটা আপনি যখন শুনবেন আপনি দেখবেন মারামারি করে আপনি নিজের যার কাছ থেকে যখন শুনবেন কথা আপনি তার দোষ খুঁজে পাবেন না তার কথা বলবেন খুঁজে পাবেন না ভাই আপনি ওর যেভাবে সত্য ঘটনায় বলবেন কিন্তু সত্য ঘটনার মধ্যে কিছু কথা বলবে যেগুলো নিজে থেকে নিজে যে কথাগুলো বলবে সেগুলো তো বলবে না ঠিক আছে এটা কিন্তু কেউই বলে না আমি আপনি কেউই না 100% নিক তো আমি দুই পক্ষে কথা বলতে এটা কম করি ও বাপরে বাপ তারা ট্রেনার আদৌ বলছিল যে না কথাটা হইছে ইউনিক হইছে হ্যাঁ দা ই করেন এখন এটা কপি করা আছে না ইয়াতে যান নোটপ্যাডে যান নোটপ্যাডে
ওটা নিয়ে তো 2 দিন এগুলো যে টাইটেলটা বাদ দিয়ে এগুলো কাটে দেন সব করে দিব টাইটেলটা বাদ দিয়ে মিনিমাম 3 দিনের মধ্যে কাউকে জিজ্ঞেস করতে পারতো না যে ভাই আমি কাজটা করতে না এমন করে মার্ক করলে তো হয় কাটতেছে কেন? এটা তো ইউনিক করলো, পোস্ট করবে কোনটা? ইউনিক করে তো নোটপ্যাডে রাখলো, এটা যদি ডিলিট করে দেয় পোস্ট করবে কি? ভাই ইউনিকটাতে পোস্ট করবে। হ্যাঁ তাই, হ্যাঁ এটা তো ইউনিকের এনে কপি করে রাখলো। এটা তো ইউনিকটাই ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি জানি না। ও আচ্ছা, আপনার তো ইয়ে করা আছে, কপি করা আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি ডাইরেক্ট ব্লগারে যান। এখানে এখানে পেস্ট করেন। হয়েছে? এখানে আপনার লেখাগুলো কিন্তু সবগুলো বোল্ড করা, ঠিক আছে? কন্ট্রোল অল চাপেন, কন্ট্রোল এ চাপেন, এখানে কার্সারটা রেখে কন্ট্রোল এ চাপেন। হ্যাঁ, এখন এই যে উপরে যে বি লেখা আছে না, বিতে ক্লিক করেন। কাটে দেন, বিতে ক্লিক করা লাগবে, কাটে দেন। আবার বিতে ক্লিক করেন, কারণ সবগুলো প্রায় ইয়ে হয়ে গেছে। কাটে দেন আবার। বিতে ক্লিক করেন না, বিতে কাটে দেন, বিতে হলুদ হয়ে আছে। এখন তো চাপ দেওয়া হবে না, সবগুলো মার্ক করতে হবে। আমি আপনাকে শিখাচ্ছি, ঠিক আছে? আমি আপনাকে হেল্প করব, আমার কত হেল্প লাগবে? বিতে ক্লিক করেন, অর্ডার আছে না সারা দিব। এই আবার ক্লিক করছেন, একটা ক্লিক করেন, একটা করছি তো ভাই। বি হলুদ হয়ে আছে, বি তার একটা ক্লিক করেন, একটা। হ্যাঁ তাই, আর ক্লিক করতে হবে না। এখন আপনি যে ইয়েতে ক্লিক করেন, দেখি ইয়েতে ক্লিক করেন, যে উপরে ইয়ে আছে না, পিক এসিএ করে না, পিক টেক্স এসিএ করে না। এদিকে এ মার্ক করা আছে, এই যে টিটি লেখা আছে, টিটি প্যারাগ্রাফ, এই পাশে এ লেখা আছে। ওখানে ক্লিক করেন, দেখি তাই কার লাগবে না, ক্লিক করা লাগবে না। হয়েছে, এখন এখানে এমনিতে ডিফল্ট জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। এটা বলছে না, আপনি কি মাউস খেলা শুরু করেছেন? মাউস, হ্যাঁ তাই। এখন আপনি এই যে ইয়ে করেন, এটা হলো পিকটা এসিও করে নেন, পিক নিয়ে আসেন এখানে। ছবিটা হ্যাঁ, পিক এসিও করতে হবে। এখন আপনি এটা মিনিমাইজ করেন। কোনটা ইয়ে করছিলেন, কাটছিলেন তখন? এটা কাটছিলেন, এটা ইয়ে করেন, এই যে প্রপার্টিসে যান, কাটি দিন। কি করে নিতে বলো, এটাকে ক্রপ করে নিতে বলো, ক্রপ। আচ্ছা, কাটি দেন, এটা পুরোটা কাটি দেন। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যান। হ্যাঁ, আপনার যদি আমি এখন আর্টিকেল কেউ হেল্প করলো না, আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। ডিটেইলস যান, ডিটেইলস এখানে কমেন্টস আছে না, কমেন্টসে এর পেস্ট করে দেন। কমেন্টস এবে ক্লিক করেন, কমেন্টসে ক্লিক করেন, কমেন্টসে ক্লিক করতে বলছি না। এই তো হইছে, এই যে আসলে বক্স আসছে, বক্স সাইড থেকে বক্স। আপু ওই কমেন্টসে বক্স আসছে। হ্যাঁ, এখানে পেস্ট করে দিন।
আমি বলছি যে আপনি কাজ করেন। কমেন্টসে ওই এটা পেস্ট করে দেন, কন্ট্রোল ভি 7 তো ये 7 ओ ओके ये है तो अप्लाई नहीं ओके 7 साइड क्लिक करें साइड में पे क्लिक करें साइड क्लिक करें अप्लाई देन अप्लाई आपको अप्लाई हां अप्लाई देन ओके 7 আবার যান প্রপার্টিতে যান তোমার কয়দিন হল ওরে মা এলা নিয়ে আসছে ডিটেইলস এলে দিন জামারে সারা হইছে এখন আপনি ইয়া করেন ওই যে কি বলে কপি করে নিয়ে আসেন ওই যে ইয়াটা আপনার টাইটেলটা ইমেজ হলো এসইও করে নিয়ে আগে গিগ দেওয়ার সময় অন করে করেন এখন ইমেজের টাইটেল দেননি অন করে দেন এসইও করার জন্য আপনাদেরকে দেখাইতে হয় এই টাইটেলটা না হ্যাঁ টাইটেলটা রিনেম করেন এই পিকচারটা রিনেম করেন ওইলো টাইটেলটা দেন তারপরে ওই যে প্রথমে ইয়াটি এগুলো দেন ইমেজ এসইও করেননি এটা তো সিম্পল ব্যাপার আগে তো অনেক কোশ্চেন কতগুলো দিয়েছেন আপনি আমাদের কোর্সই প্রায় শেষ আপনারা এখন ইমেজ এসইও করতেছেন একবার ভালো কাজ করছেন আপনি খুব ভালো কাজ করছেন সব কিছু একবারে মিশাই দিয়েছেন একবারে একটা নাম দে নাম তো দিবেনই কিন্তু এখানে আপনি এই যে সবগুলো আপনার ফাইলের একটা করে ইয়ে আছে ফরম্যাট আছে ঠিক আছে জেপিজি তারপরে হচ্ছে টেক্সট আপনি সেই ফরম্যাটও মুছাই দিবেন যে ওইগুলো ফাইল আর ওপেন হবে বলেন শেষে .jpg দিয়ে দিবেন তাহলে হবে এনে মে যে শেষে .jpg দিবে তাহলে হবে হ্যাঁ ভাইয়া রিনেম করতে বললাম না এই সব কিছু একবার মুছাই দিয়েছে একবার আরে আপুরা নিয়ে একটু কম বোঝে একটু ইয়া করা হবে হাইপার হবে সবগুলো কাটে দেন আবার এগুলো কি লিখছেন একটা নাম দিলাম ভাইয়া আপনাকে আমি পুরোটাই দিতে বলছি টাইটেলটাই একটা শুধু দিলেন কন্ট্রোল ভি 7 ওখানে এখন ডট দেন .jpg বিজয় গেছে নাকি জি নাকি রাগ হয়ে গেছে মৃত্তিকার উপরে না না রাগ হই নাই রিনেম করতে বলছি তো উল্টা উল্টা করতেছে রাতে আমি বুঝতে পারছি রাতে বিজয় ভাইয়ের সঙ্গে কথা বলতে কাজ নেই তো এই সূত্রে আপনি ইয়ে করেন আপনার যে পিয়াতে যান প্রপার্টিসে যান ওইটাতে আবার ডিটেইলস যান এখানে যে টাইটেল দেন টাইটেল আর সাবজেক্ট দুইটাই হচ্ছে ওই যে আপনার ইয়াটা দেন কি বলে ইয়া টাইটেলটা দেন কন্ট্রোল ভি 7 নিচেটা সাবজেক্টটা দেন কন্ট্রোল ভি এখানে এই যে 5 স্টার দেন রেটিং 5 স্টার এই যে 5 স্টার আছে মানে রেটিং 5 স্টার আপনার সবগুলো তো ব্লাড ছিল ক্লিক করেন একটা হইছে এখন অ্যাপ্লাই দেন সাইডে ক্লিক করেন এমনিতে ওখানে সাইডে ক্লিক করেন এমনিতে ক্লিক করেন হ্যাঁ 5 স্টার হয়নি 4 স্টার হয়েছে এখন একটু সাইডে ক্লিক করেন তাহলে অ্যাপ্লাই বাটনটা আপনার শো হবে ব্লাডে একটু ব্লাড হয়ে যায় শো হয়েছে অ্যাপ্লাই বাটন ওকে দেন এখন দেখি হয়েছে দেখেন দেখি আমি ব্লাড করে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে ভাইয়া
বুঝছি এই যে ট্যাগসে আপনি হলো এই যে ট্যাগ লাগাই দেন এই হলো পোস্ট রিলেটেড আপনি ট্যাগ লাগাই দেন দেন নিউজ লেখেন তারপরে হচ্ছে নিউজ পোর্টাল তারপর হচ্ছে আপনার সাইটের নামও লিখতে পারেন ট্যাগ গুলো আছে না যেমন হচ্ছে ইয়াতে আপনি ট্যাগ দিছিলেন আর কি এই যে মেটা ট্যাগ নাকি দিছিলেন এগুলা কি বলে এটা হ্যাঁ ট্যাগই তো এখানে নিউজ দিতে পারেন তারপর এখন ইয়ে হবে না আপনার হচ্ছে ওই যে কি বলে অ্যারো কি গুলো আছে না স্পেস দেওয়ার জন্য অ্যারো কি গুলো আছে না ওখানে এই যে একটা চাপেন সাইডে অ্যারো কি বলতে আপনার যে সাইডটা কি জায়গা একটা উপরে একটা নিচে একটা ডান দিকে একটা বাঁ দিকে ওইটা চাপেন তাহলে একসাথে অনেকগুলো ট্যাগ দিতে পারবেন তাহলে ইন্টার চাপা লাগবে আবার আপনার ইয়ে চাপা লাগবে ট্যাগের মধ্যে এখন আরেকটা ট্যাগ দেন এখানে এখানে কি আপনাকে আরো ট্যাগ অ্যাড করতে হবে না কয়টা ট্যাগ অ্যাড করতে হবে ট্যাগ তো অনেকগুলো দিতে পারবেন আপনি যত দিবেন তত ভালো এখন আপনি যে কয়টা দেন সেটা আপনার উপর ডিপেন্ড কমাই দিলে তো দেখা যাবে ট্যাগ বলতে আপনার একটা কিওয়ার্ড আর সার্চিং র্যাঙ্কিং এ আপনার সাহায্য করবে ঠিক আছে জি ভাইয়া কোনটাকে আপলোড করতে হবে আপলোড তো যে আমরা নিব টেস্ট থাকে টেস্ট ব্লাড করে ডিরেক্টলি ইমেজের উপর ক্লিক করে নিউজ রিলেটেড এগুলো ট্যাগ লাগাই দেন ওখানে মানুষ কি কি দিয়ে সার্চ করতে পারে এরকম করে নিউজ রিলেটেড ট্যাগ লাগাই দেন 2 দিনে রাখেন সমস্যা নেই পরে দিয়ে আসুন ইন্টার চাবেন ট্যাগ আপনার লাগছে কেমন আপনি বুঝবেন কেমন এই যে ওখানে দেখেন হচ্ছে এই দুইটা হচ্ছে এই যে সেমিকোলন টাইপের হলো ওয়ার্ডের পরে সেমিকোলন টাইপের কিছু আসবে দেখেন হ্যাঁ আসতে ভাই হ্যাঁ এখন এই পাশে একটা চাপ দেন সাইডে বক্সের সাইডে এনে চাপ দেন তাহলে আপনি এদিকে আসবে নিচেরটাতে চাপ দেন নিচেরটাতে হ্যাঁ এই তো আসছে এই তিনটাই থাকবে আপাতত আচ্ছা থাক আপাতত ওইটাই থাক ইয়ে দেন অ্যাপ্লাই দেন দেখি আর আপনি এখন হচ্ছে অ্যাপ্লাই দিয়ে ইয়ে করেন ওকে দেন এখন আপনি আপনার ওই যে ইয়েটা আছে না ফাইবারের হচ্ছে লিংকটা সরি ফাইবার কেন ব্লগের লিংকটা আছে না হ্যাঁ যেমন হচ্ছে mitika.blogspot.com দেয়া আছে না ওরকম আর কি আপনার লিংকটা কপি করে নিয়ে আসেন কপি করে নিয়ে এসে এখানে আবার ইমেজ এডিট করতে হবে আরেকটা ট্যাব নেন আরেকটা যেমন blogspot.com দেখেন সরি blogger.com দেখেন হবে নিচে আসেন এইদিকে বাঁদিকে নিচে বাঁদিকে আপু বাঁদিকে নিচে অপশন আছে না ভিউ বলে ক্লিক করেন এই ব্লগের আছে লিংকটা হবে দেন এই যে এটা এখন যে ইমেজ পিকচার আবার পিকচার আবার ইয়ে দেন প্রপার্টিস দেন আর ওই যে কপিরাইট আছে না হ্যাঁ পুরো আমরা ব্লার বানাই দিলাম কোন ব্লার হচ্ছে মানে ডিটেইলস দেন প্রপার্টিস এই যে কপিরাইট ক্লিক করেন কপিরাইট আর ওর উপর অথেন্টিকেশন না কর অথেন্টিক এই যে কপিরাইট ক্লিক করছেন হ্যাঁ বক্স কোথায় আসছে বক্সে
সাইডে দেখেন বক্স আসছে নাকি, সাইডে দেখেন কপিরাইটের সাইডে এই যে বক্স আসছে, তো বক্সে আপনার লিংকটা পেস্ট করে দেন, কন্ট্রোল ভিউ হবেন। আর ওই যে উপরে এটা আছে না, ওই যে অথেন্টিকেশন কি লেখা, এটা অথরিটি, ওখানে ক্লিক করেন, এখানে দেন ওই লিংক। এখন ইয়ে যাবেন, অ্যাপে যাবেন, ওখানে যাবেন, আবার যান কি প্রপার্টিসে, ডিটেইলস যান, প্রপার্টিসে যান, হয়েছে সবকিছু ঠিক আছে। আপনি এখন ইয়েতে যান, আপনার ইয়ে যান, পোস্টে যান, এটা তো এখানে আরেকটা কথা, আপনার যেখানে এডিট করতেছেন এটা ট্যাপ আইডা দেন, এডিট করতে কোথায় করতেছেন, হ্যাঁ এখানে, এখানে আপনি পিকচারটা কোথায় নিয়ে আসবেন, কোথায় নিয়ে আসবেন বলেন, মাঝে নিয়ে আসবেন পোস্টে না উপরে নিয়ে আসবেন, আপনি উপরে ওঠেন, পোস্টের উপরে ওঠেন, পোস্টটাকে প্রথম প্যারাতে রাখবেন, ইয়েতে দেন, ওই যে প্রথম ইয়েতে ক্লিক করেন, টাইটেল আছে না প্রথম লাইনে একদম শুরুতে একটা ক্লিক করেন, ইন্টারেস্ট হবে, এখন ইন্টারেস্ট হবেন, মাইক্রোসফট অফিস ইউজ করেন উপরে এরকম আর কি, এখন যে উপরে সামনে উপরে একদম উপরে, ওটাতে না দেন, বক্সের উপরে হ্যাঁ, ওখানে কাজটা ওখানে নিয়ে যান, কি ওখানে, হ্যাঁ এখানে ইমেজটা নিয়ে আসেন, ওই যে ইমেজের আইকন, হ্যাঁ ইমেজের আইকন দেখেন আছে কোথায়, বুঝতে পারবেন কি, হ্যাঁ ওখানে ক্লিক করেন, এখানে দেখেন আপলোড ফ্রম কম্পিউটার আছে, দেন ফটোস আছে, আর অন্যান্য অনেক কিছু আছে, আপনি সবকিছু দেখে নিয়ে আসতে পারবেন, আর আপলোড করেন ফটোটা। এখন দেখেন এখানে পিকচারটা কিন্তু একটু ছোট ছোট লাগতেছে না, আপনি যদি বড় করতে চান আর লার্জ করতে পারেন, এর যে উপরে দেখেন এগুলো ইয়ে আসছে, হ্যাঁ ওখানে ক্লিক করে এক সাইডে যাবে, দেন মাঝে আসবে, দেন এক সাইড লেফট, তারপরে রাইট, মানে তারপরে সেন্টার, সবকিছু এভাবে থাকবে, আপনার মাঝে রাখলে বুঝছেন, মাঝে রাখলে মানুষ এই যে বড় পোস্টটা পড়তে সুবিধা হয় আর কি, হ্যাঁ এখন যদি বড় করতে চান ওখানে ক্লিক করে বড় করতে পারেন, পিক্সেলে ক্লিক করে এই সাইডে এটা এনে বড় করতে পারেন আর কি, এদিকে ইয়ে করেন, আচ্ছা তাই এখন আপনারা এই দেখেন বেশি ইয়ে হয়ে গেল, অনেকগুলো একবারে ইয়ে দেখা যাচ্ছে আর কি, ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে আপু, নিচে এখন ক্লিক করেন, নিচে আসলে ফাঁকা গ্যাপ আছে না, গ্যাপ গুলো রাখা যাবে না, তাহলে মানুষ তো মনে করো নিচে কিছু নাই, তো গ্যাপ গুলো একটু ছোট করে দিতে হবে, গ্যাপ গুলো কাটিয়ে দেওয়া লাগবে না, মাইক্রোসফট অফিস ইউজ করেন ওরকম করে ইউজ করেন, এটা গ্যাপ গুলো কেমন করে কাটছেন আগে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে তেমন করে কাটে দেন, ওটা ক্লিক করে ইয়ে করেন, ড্র্যাগ স্পেস চাপেন, তাও তো গ্যাপ আছে, তারপর যে উপরে ফাঁকা অনেক দূর, পিক্সারের ওখানে ফাঁকা, আর উপরে যে টাইটেলটা আছে টাইটেলটা কপি করে নিয়ে এসে উপরে দেন, একবার কাটি ফেলেছি, ইন্টার চাপেন, হ্যাঁ আবার একটা চাপেন, বেশি কাছাকাছি হয়ে গেছে, আবার
মানে বেশি কাছাকাছি রাখা যাবে না যাতে ইউজারদের করতে সুবিধা হয়। আচ্ছা থাক, সমস্যা নেই। আপনি এখন ইয়েটা নিয়ে আসেন, এগুলো পরে আপনি সুন্দর করে একটা পোস্ট সাজাই। আচ্ছা ঠিক আছে। আর উপরে এখন টাইটেলটা নিয়ে এসে উপরে দেন। টাইটেলটা ছবি নিচে দিলাম। এখানে কেন উপরে টাইটেল উপরে উপরে একদম একদম উপরে টাইটেল উপরে টাইটেল লেখা আছে। হ্যাঁ ওখানে এখানে করলেন। হ্যাঁ আপনি এসে মনে করেন যে পোস্টের ভিতরে আপনি হেডিং ঢুকে দিয়ে রাখবেন। হেডিং বলতে আমরা ওটা বড় হয়ে থাকবে আর কি। ওই যে পোস্টে যান আবার পোস্টে যান, ওই যে ইয়ে পোস্টে বিবিসি পোস্টে বিবিসিটা কোথায় আছে এখানে দেখেন। উপরে ওঠেন একটু, এই দেখেন অল্প একটু এই দেখেন নিচে এখানে যে বোল্ড হয়ে আছে কিন্তু লেখাগুলা, আপনি এরকম লেখাগুলো বোল্ড করে দিতে পারেন, অথবা এখানে হেডিং সেট করতে পারেন। যান ওখানে যান, পোস্টে যান, আপনি উপরে যান একটু, যে লেখাটা আপনি বোল্ড করতে যাচ্ছেন সেই লেখাটা শুধু মার্ক করেন, সেই প্যারাটা একটু মার্ক করেন, আপনার ইয়ে হয়ে যাবে। তাই মার্ক করেন। এখন এই যে উপরে বি লেখা আছে, বি তে ক্লিক করেন তাহলে কিন্তু এমনিতে তো বোল্ড হয়ে যাচ্ছে। আর তাছাড়াও যদি আপনি বিটা যদি না ক্লিক করেন, বিটা কাটাই দেন। এখন এই যে নিচে সাইডে নরমাল লেখা আছে, নরমালে ক্লিক করেন। এখানে দেখেন আপনার হেডিং লেখা আছে, তারপরে হচ্ছে সাব হেডিং, তারপরে মিরর হেডিং, ঠিক আছে। আপনি এগুলো ক্লিক করে প্রথমে টেস্ট করেন আর কি, এমনিতে ক্লিক করে দেখেন যে কি হয়। এই দেখেন কি হয়ে গেল, দেখছেন? এটা একদম বোল্ড হয়ে গেল, বেশি বোল্ড হয়ে গেল। আর যদি লেখাটাকে যদি বেশি বড় করতে চান, ওই যে টি আছে না, টি লেখা আছে না, মার্ক করে টিতে ক্লিক করে দেখেন হচ্ছে স্মল, তারপরে লার্জেস্ট, তারপরে লার্জ, এগুলো আছে, এগুলো করতে পারেন আপনি ক্লিক করে। পিকচারটা বাদ দেন বাদ থেকে। এটা একটু ছোট করে দেন। লার্জ করা আছে, একবারে ছোট হয়ে গেছে। নরমাল করে দেন তাহলে এটা থাকে। আচ্ছা থাক, এখানে যদি ভিডিও নিয়ে আসতে চান ওদের মতন, তাহলে এখানে ভিডিও নিয়ে আসতে পারেন আপনি। ভিডিও কি ওখান থেকে? হ্যাঁ, এখানে যে ডাউনলোড করতে হবে ভিডিও, তাই না? হ্যাঁ, ওখানে ডাউনলোড না আপলোড, মানে এখানে যে আপলোড দিতে হবে। হ্যাঁ, ওখানে ক্লিক করে দেখেন, টেস্ট করে দেখেন। টেস্ট না করলে বুঝবেন কেমন, পরে ভাববেন যে এখানে ক্লিক করাই যাবে না, কি যেন কিছু হয়ে যায়। এখানে আপলোড করতে পারেন, বা ইউটিউব থেকে আপনি ভিডিও নিয়ে আসতে পারেন। তাহলে একটা ভিডিও আপনার ইউটিউবে আছে, ঠিক আছে, আপনার চ্যানেলে দেওয়া আছে, ওই চ্যানেলের ভিডিওটা এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর হবে। এখন সাইডে দেখেন, হ্যাঁ সাইডে দেখেন লেভেল লেখা আছে, সাইডে লেভেলটা হচ্ছে আপনার হচ্ছে আবার বিবিসি দেন, বুঝাই দেন লেভেলটা কি। উপরে যান, উপরে কিন্তু এই যে ইয়ে আছে আপনার হচ্ছে দেখা যাচ্ছে না, টেক আছে না, টেক, তারপরে ইউকে, তারপরে হচ্ছে আপনার অন্যান্য ইয়েগুলোতে একটু কাছেটা ইয়ে করে রাখেন, তো চাপ দিতে হবে, শুধু জাস্ট রাখেন। উপরে যান একটু, আমি দেখতে পাচ্ছি না, উপরে যান, কাছেটা রাখেন শুধু একটু, দেখি এই যে ইউকে, তারপরে টেক, হ্যাঁ
এই যে ইউকে, মানে ইউকে তে ক্লিক করলে শুধু ইউকে যতগুলো পোস্ট আছে ওগুলোই আসবে এখানে, আর অন্য কোনো পোস্ট আসবে না, তাই না? এগুলোকে আপনি ওই যে এগুলো ট্যাব না, এই ট্যাব গুলোকে ওখানে বসে লেবেল, আপনি শুধু এখানে ইউকে লিখে দেন, শুধু ইউকের যে আপনার ট্যাবটা ক্রিয়েট করবেন ওরকম করে উপরে সেই ট্যাবে শুধু আপনার ইউকের পোস্ট গুলো আগে আসবে। ইউকের পোস্ট গুলোতে আপনি শুধু ইউকে লিখবেন, লেবেলের জায়গায় ইউকে লিখবেন, তো অটোমেটিক্যালি পোস্টটা ইউকে মানে যে ট্যাবটা আছে না ওখানে গিয়ে ধরবে। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ এরকম ওই লেভেলে আপনি এরকম করে মানে এমন একটা ট্যাব করবেন যেমন এটা হলো নিউজ, এটা হলো কিসের নিউজ, ইন্ডিয়ান নিউজ, তাই না? এখানে শুধু এই লেভেলে শুধু ইন্ডিয়া লিখবেন, দেন ইন্ডিয়া রিলেটেড যত পোস্ট করবেন আপনি ওই লেভেলের মধ্যে ইন্ডিয়া লিখে দেবেন, আর আপনার হচ্ছে ওই মানে পোস্টটা ইন্ডিয়ার মানে ইয়ার ট্যাবে চলে যাবে। বুঝতে পারছেন? তো এটা ইন্ডিয়ার পোস্ট না, শুধু আপনি ইন্ডিয়া লিখে দেন ওখানে লেভেলে। লেভেলে লেভেলে হ্যাঁ ইন্ডিয়া লিখে দেন। আপনার তো এখনো ট্যাব কোনো লেভেল ক্রিয়েট করা নাই, তাই না? যখন আপনি মনে করেন যে 20-30টা পোস্ট করবেন, বিভিন্ন লেভেল তৈরি করবেন, এগুলো ইন্ডিয়ার, এগুলো মনে করেন যে ইউকে, এগুলো বাংলাদেশের, বাংলাদেশের নিউজ আলাদা, বাংলাদেশের যখন নিউজ ক্রিয়েট করবে তখন ওখানে লেভেলে যা বাংলাদেশ লিখবেন, বুঝছেন? তখন এই পোস্ট বাংলাদেশের ট্যাবে চলে যাবে। এটা পিন্টারেস্টের মতো কিছু, পিন্টারেস্ট ঠিক আছে? এরকম বিষয়টা আপনি ইন্ডিয়ার পোস্ট করলেন না, এখানে ইন্ডিয়া লিখে দেন। এখন নিচে দেখেন লিঙ্ক আছে, প্রাইমারি লিঙ্ক, অনেক প্রাইমারি লিঙ্কে ইয়ে দেওয়া আছে, অটোমেটিক দেওয়া আছে। অটোমেটিক বলতে আপনি যেটা টাইটেল দিবেন সেই লিঙ্কটা অটোমেটিক দেখে নেবে এখানে। আর লিঙ্কে দেখেন কেমন করে লিখছে, এখানে কি মৃত্তিকা সরকার মনে করেন যে blogspot.com/ এই যে 2020-12 আর কি, যে তারিখ দিবেন সেই তারিখটা, দেন হচ্ছে আপনার ওই যে টাইটেলটা ধরে নিচ্ছে, তাই না? আপনি যে কাস্টম করতে চান এইগুলো ইউআরএল বুঝেন না, ওই যে ইয়াতে যান, আবার যান, ওই যে উপরে যেটা ইউআরএল দেওয়া আছে আপনি বিবিসিতে যান, তাহলে বুঝাই দেন ভালো করে। বিবিসি কোথায় হয়েছে? তাই এমনিতে একটা ইয়েতে যান, লিঙ্কে যান, ওই ওখানে একটা লিঙ্কে ক্লিক করেন, এমনিতে কোন লিংকে? এমনিতে যে কোনো একটা লিঙ্কে যান, এমনিতে ক্লিক করেন, একটা ইয়েতে সাইটে ক্লিক করেন, আচ্ছা সাইট থেকে এখানে এখানে থাক, এই যে উপরে দেখেন একটা লিঙ্ক আসছে না, .com/ দিয়ে তারপরে এগুলো ধরছে না এগুলা। এখন আপনি এই যে এইটাকে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? কাস্টমাইজ করার সময় কখনো স্পেস হবে না, ওই দেখেন ওরা কি স্পেস দিয়েছে একটা করে সেন্টেন্সের পর, কিন্তু যে হাইফেন না কি হলো এটাকে ওইটা আপনি কি দিবেন, আমি আপনাকে অর্ডার করব। যেটা আপনার লিংকটা ক্রিয়েট করার সময় ওরকম স্পেস দেওয়া যাবে না। আপনি যদি কাস্টম লিংক করতে চান, এসইও, এটা এসইও করার জন্য বেশি আর কি ইউজ হয়, ঠিক আছে? আর আপনি ওইটা করতে পারেন, আপনার পোস্টে যান, আপনি যে কাস্টম লিংক তৈরি করেন, যে কাস্টম প্রাইমারি লিংক আছে ওখানে, এখানে পার্মানেন্ট ওখানে ওখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে আপনি কাস্টম লিংক তৈরি করতে পারেন, ঠিক আছে? সবগুলো ছোট হাতের হবে। এখন আপাতত তৈরি করার দরকার নেই, আস্তে আস্তে জানবেন এগুলো, ঠিক আছে? আপনি হলো ইয়েতে অটোমেটিকলি সিলেক্ট করে রাখেন, অটোমেটিকলি সিলেক্ট করে রাখেন, অটোমেটিকলি তৈরি হবে লিংক। উপরে আপনি ইয়ার কাজগুলো কি বুঝছেন? এটা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতনই। এই সাইডে দেখেন প্রথমে পেন্সিল টুল আছে না? হ্যাঁ এগুলো জানি ভাইয়া। হ্যাঁ এই যে আপনার তীরগুলো বাঁকা তীর একটা হলো না, ভুল হলে একটা ইয়ে করতে পারবেন, বা কন্ট্রোল জেড চাপলেও আপনি ইয়ে করতে পারবেন। তারপরে যে ইমেজ যদি আপনি কালার করতে চান, ঠিক আছে, মার্ক করে ওই যে উপরে এ আছে না, এই যে এতে ক্লিক করে মার্ক করতে পারেন। ওইটা না, এই বছর এটা, ওইটা না, হ্যাঁ ওইটাতে ক্লিক করে প্রথমে টেক্সট মার্ক করে নিতে হবে। মার্ক করে নিয়ে ওখানে ক্লিক করে দেখেন কালার আসবে অনেকগুলো, আপনি ওখানে কালার সিলেক্ট করতে পারেন। দেন আপনি যদি কোনো লিঙ্ক দিতে চান, কোনো ডাউনলোড লিঙ্ক বা কোনো ট্যাবে ডাউনলোড লিঙ্ক দিতে চান, বা আপনার পিকচারে আপনার লিঙ্ক সেট করতে চান, ঠিক আছে, আপনার হলো আপনার পিকচারে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ওই লিঙ্কে নিয়ে যাবেন, আপনি যে লিঙ্কটা দেবেন সেই লিঙ্কে নিয়ে যাবেন। আচ্ছা লিঙ্ক করবেন, এই যে পিকচারে ক্লিক করেন, পিকচারটাতে দিয়ে দিন, উপরে এখানে যে লিঙ্কের আইকনটা আছে না ওখানে ক্লিক করেন। না না এই যে সাইডে 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 আরেকটা সাইডে, ওই দিকে না, ওখানেই ইমেজের সাথে ইমেজের সাথে লিঙ্কটা আছে না, হ্যাঁ ওখানে
ক্লিক করছেন? হ্যাঁ হ্যাঁ, এটার উপরে একটা লিংক তৈরি হয়েছে না? আপনি এখানে আপনার হলো যে লিংকে আপনি নিয়ে যেতে চান পাবলিককে, সেই লিংকটা এখানে দিয়ে দিতে পারেন। আপনার হলো ইয়ার লিংকটা দেন, মৃত্তিকা সরকার.blogspot.com দেন। এই যে এটা এখন দেখেন ওখানে দেখেন কি লেখা আছে, এটা ভালো করে লক্ষ্য করেন। দিছেন? ওগুলো কাটে দেন, ওগুলো কাটে দিয়ে আপনার লিংকটা দেন, সবগুলো কাটে দেন। দিছেন আপনার লিংক? না না নেই। ওখানে কন্ট্রোল অল চাপে এ চাপে তো সবগুলো কাটে দেওয়া যায়। দাঁড়ান ভাইয়া, ল্যাপটপে চার্জ দিতে। আচ্ছা দেন। তারপর স্মার্ট অবজেক্ট কনভার্ট টু নরমাল লেয়ার বাই রাইট ক্লিকিং লেয়ার সেলেক্ট প্রেসিং কন্ট্রোল অল্টার জেড স্টোরি এখন কন্ট্রোল জেড দিয়ে রাখবেন। তারপর লেয়ার মার্ক হ্যাঁ দিছি ভাইয়া। দিছেন? এখন দেখেন এই যে ওপেন দিস লিংক ইন এ নিউ ট্যাব, ঠিক আছে? এখানে যদি এটা মার্ক করে দেন, মার্ক করে যদি অ্যাপ্লাই দেন, তাহলে যদি আপনার ইমেজে যদি কেউ ক্লিক করে, তাহলে ওই যে আপনার মানে উইন্ডোজে নতুন একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে? মানে ওই উইন্ডোজে ওপেন হবে না, বুঝতে পারছেন? মানে যেই ট্যাবটাতে পোস্টটা করতেছে ওই ট্যাবে মানে ওই লিংকটা ওপেন হবে না, অন্য একটা ট্যাবে, নতুন একটা ট্যাবে ওপেন হবে, বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এগুলা এমনিতে ইয়াতে ঢোকেননি, ওগুলাতে ঢুকলে কিন্তু আপনি যে ডাউনলোডে ক্লিক করেন অন্য কোথাও নিয়ে যায়। হ্যাঁ এটা ওই রকম আর কি, মানে অন্য একটা ট্যাবে নিয়ে দেন, অ্যাপ্লাই দেন। এখন আমরা ইমেজে যদি কেউ ক্লিক করে তাহলে অন্য ট্যাবে নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ অন্য ট্যাবে আপনার হলো ওই লিংকটা ওপেন হবে, আপনার ওয়েবসাইটটা কি হোম মেনুটা ওপেন হবে। এখন দেখেন পোস্ট করেন, সবকিছু ঠিক আছে না? এখন বুঝতে পারছেন সবকিছু এখানে? হ্যাঁ আর সাইডের ট্যাবগুলো এই যে এগুলো কিন্তু পোস্টগুলো কি মাঝে হবে, সবগুলা যেগুলো করবেন সবগুলো মার্ক করবেন, মার্ক করে ওখানে ক্লিক করবেন, তাহলেই ওগুলো মানে অটোমেটিক্যালি কাজ হবে। মার্ক না করলে কিন্তু কাজ হবে না। আচ্ছা এখন কি পাবলিশ করে দিব? হ্যাঁ পাবলিশ করেন, আগে পোস্ট করেন, দেন হচ্ছে আপনারা ইয়ে করিয়েন, কাস্টমাইজ করিয়েন। এই যে এটা এখন আপনি ভিউ ব্লগে যান, দেখি আপনার যে সাইটটা কোথায়, ভিউ ব্লগ করেন দেখি। আনি ভিউ ব্লগ, এই দেখেন পোস্ট চলে আসছে এখানে। এই রিড মোডে ক্লিক করেন, পোস্টে ক্লিক করেন, স্প্যানিশ। এইটা এখানে ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ নিচে আসেন। এই দেখেন আপনার পোস্টটার উপরে কেমন দেখা যাচ্ছে, আর একটু যান উপরে যান, একবারে নিচে চলে আসবেন, পিকচারের একটু নিচে দেখেন। এই দেখেন এগুলো যেন আরো সুন্দর করে সাজাবেন না, তখন আরো ভালো লাগবে। উপরে যান, উপরে যান। এই দেখেন এখন আপনি পিকচারে একবার ক্লিক করে দেখেন কি হয়, দেখছেন কি হলো? এটা কিন্তু আমরা হোম মেনুতে নিয়ে আসলো। হোম মেনু আপনি লিংক দেননি, mritikesh.blogspot.com দেননি? হ্যাঁ একবার হোম মেনুতে নিয়ে আসছে। নিচে আসেন,
নিচে আমার রিড মোড দিব। না না নিচে আস আরো নিচে এই দেখেন এখানে হচ্ছে ট্যাগ ক্যাটাগরি আপনি ইন্ডিয়া লেখেননি ইন্ডিয়া দেখছি কোথায় তো। কই ইন্ডিয়া ধরছে না তো ক্যাটাগরিতে ট্যাগে আপনার ইন্ডিয়া লেখা থাকতো ওইটাতে এই যে এটাতে গেলাম না তখন ইন্ডিয়া লেখা ছিল তো এটাতে অল্প একটু হ্যাঁ দেখাই নাই শুধুমাত্র এখান থেকে এডিটিং লিপ এন্ড হেয়ার কালার ডিজাইন ইত্যাদি দেখানো হয়নি সেটা দেখাইনি এখন পর্যন্ত আপনাদেরকে এটা পরোক্ষ অনলি ফিমেল সিচুয়েশন শুধুমাত্র সিলেক্ট করবেন একটা লিপ সিলেক্ট করবেন ধরেন যে হ্যাঁ আপনার ওই যে ওইটা নতুন ট্যাবে কিন্তু ওপেন হবে ওইভাবে আর কি হ্যাঁ এরকম করে মেকারি করবেন আস্তে আস্তে এগুলো এমনি শিখে যাবেন ঠিক আছে লোগো ডিজাইন যত মেকারি করবেন তত শিখবেন জি ভাইয়া। তারপর কেউ যদি বলেন যে ভাই দেখবো এখন কাস্টমাইজ করে কি হবে ভাইয়া? কাস্টমাইজে যে লেআউটে যেতে হবে আপনাকে লেআউটে গিয়ে আগে আপনি পোস্ট করেন বিভিন্ন লেভেল দিয়ে পোস্ট করেন ঠিক আছে যে বাংলাদেশ বা অন্যান্য লেভেল দিয়ে পোস্ট করেন বিভিন্ন ক্যাটাগরিতে ঠিক আছে যেই ক্যাটাগরিতে পোস্ট করবেন সেই ক্যাটাগরি ওখানে লিখবেন ঠিক আছে নামটা তুমি মনে করেন যে বাংলাদেশ লিখে নেন বাংলাদেশ সুন্দরগঞ্জ লিখবেন বা রংপুর লিখবেন এগুলো করা যাবে না কিন্তু মেলাগুলো ক্যাটাগরি তৈরি করা যাবে না আবার নির্দিষ্ট ক্যাটাগরি রাখতে হবে আপনার মনে করেন যে 7টা 8টা 10টা এরকম বা 20টাও করা যাবে কিন্তু আমার মনে করেন যে ইচ্ছা মতো বিভিন্ন দিবেন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন দিবেন সেটা হবে না কিন্তু তাহলে আপনার কাস্টমাইজ করতে অসুবিধা হবে বুঝতে পারছি। এই জন্য হলো মনে করেন যে 10টা লেভেল বা 20টা লেভেল নিয়ে কাজ করবেন মনে করেন যে 20টা দেশ বা 40টা দেশে নিয়ে কাজ করলেন সেটা সমস্যা নেই কিন্তু আপনার হলো সেটা সুন্দর করে করতে হবে যেন বাংলাদেশ নিয়ে মনে করেন যে 20টা পোস্ট হয় ইন্ডিয়া নিয়ে মনে করেন 10টা পোস্ট হয় বা আমেরিকা নিয়ে মনে করেন যে 20টা পোস্ট হয় এরকম আর কি টাইপসে ঠিক আছে আচ্ছা ভাই আমি পোস্ট করি তারপর আবার সমস্যা হলে আবার আপনাকে জানাবো। আচ্ছা এই যে উপরে এই দেখি আরেকবার যান দেখি এখানে আপনার লেভেল গুলো থাকবে বুঝছেন লেভেল থাকবে আপনি যে ইন্ডিয়া দেখেন সাইডে পোস্টে ইন্ডিয়া লেখা আছে আপনি ইন্ডিয়াটা শো করতেছে না কেন মানে ক্যাটাগরিতে শো করা হ্যাঁ এখন ইন্ডিয়া আবার আমরা সাইডে যান দেখি কোথায়? সাইট আপনার ওয়েবসাইটে যান আপনার ওয়েবসাইটে আচ্ছা আছেই তো ওপেন করা সাইটে ট্যাবে তো ওপেন করাই আছে কোথায় বান যাওয়া লাগছে এই সাইডে ডান দিকে দিতেন এই মৃত্তিকা লেখা আছে মৃত্তিকা এই যে মৃত্তিকা 2 নাম্বার ট্যাবে আপনি যেই ট্যাবে আছেন সেই 2 নাম্বার ট্যাবে সবাই করছেন কি হ্যাঁ নিচে আসুন করেন ম্যাক্সিমামই করেন না রিলোড দেন তো রিলোড দেন এটা রিলোড দেন নিচে আসুন দেখায় না তো ভাই। তাহলে তো করার কথা সবার তাও মনে নাই এগুলোর মধ্যে কোনটা বাকি আছে কি থাকলে একটু বলবেন আমাকে দেখে শুনে একটু বলবেন কারণ পরবর্তী ক্লাস শেষে আপনাকে ওখানে বলবেন আমার খারাপ লাগবে ঠিক আছে তো আমি চাই না ওটা বলুক বা আমার বাকি ছবিটা আমার নিজের কাছে করে দেবে যদি কোনোটা অপশন বাকি থাকে আপনারা জাস্ট আমাকে দেখাই দিন যে এই জিনিসটা আমাদের এখন শেখা হয়নি একটু দেখাই দিন অবশ্যই দেখাই দিন বিজনেস কার্ড টেক্সট বেস লোগো এক্সট্রা আইডি কি টাইটল হুশিয়ার বুক কভার টি শার্ট ওয়েব ব্যানার ফেসবুক কভার দেখছেন নতুনরা দেখেন নাই নতুনদেরকে বলা হয়েছে যে এক্সট্রা সময় দেবো ভাই কথা বলে যদি না বলেন ম্যাচটা তখনই খারাপ হবে ফেসবুক
সোশ্যাল মিডিয়া কভার দেখানো